হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক ভূগোল 2026 একটি মক টেস্ট। দেখো, বায়ুমণ্ডল অধ্যায় থেকে এটি কিন্তু পার্ট 2। এই মক টেস্টটি কিন্তু পার্ট 2, কারণ আমি এর আগের দিন কিন্তু একটি পার্ট 1 একটি মক টেস্ট নিয়েছিলাম। মক টেস্ট পার্ট 2। দেখো, আমি তোমাদের কিন্তু ছোট্ট ছোট্ট একটা মক টেস্ট নিচ্ছি। তোমরা শর্ট প্রশ্ন কেমন করছো বা তোমরা কতটা প্রিপেয়ার আছো শর্ট প্রশ্ন, সেটা ডাইরেক্ট প্রশ্ন অ্যান্সার করার জন্য আমার কিন্তু এই ক্লাসটা। ঠিক আছে, 10টা প্রশ্ন আছে মাত্র বায়ুমণ্ডল অধ্যায় থেকে। এই 10টা প্রশ্নের মধ্যে আমি এক একটা প্রশ্ন উত্তর, অন্য সময় কী করি, প্রশ্নের সঙ্গে উত্তর করি, কিন্তু প্রশ্ন দিয়েছি, উত্তরটা আমি ডাইরেক্ট করিয়ে দেবো। ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশানে কিন্তু কেউ কমেন্ট করে জানাচ্ছ না 10টার মধ্যে কটা পারছো তোমরা। প্লিজ এটা একটু জানাও, আর তোমরা একটু নিজেরাও দেখে নাও সততার সাহায্যে। দেখো, শর্ট প্রশ্ন যদি তুমি 30-এর ওপরে তুলতে পারো, তোমার কিন্তু যে কোনো সাবজেক্টে তুমি 90-এর কাছাকাছি নাম্বার পাবে, এটুকু আমার গ্যারান্টি। ঠিক আছে, তোমাকে শর্ট প্রশ্ন ঠিক করতে হবে। শর্ট প্রশ্ন হল কালেকশনে আসায় যেও না, শর্ট প্রশ্ন সাজেশন করতে যেও না। এরকম ছোট্ট ছোট্ট পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে নিজেকে বিচার করো যে তোমার শর্ট প্রশ্ন কতটা তৈরি আছে, তুমি শর্ট প্রশ্ন কতটা প্রিপেয়ার। এগুলো তোমাদের কিছু কিছু এমসিকিউ আসবে, কিছু শুদ্ধ অশুদ্ধ আসবে, কিছু শূন্যস্থান পূর্ণ আসবে, কিন্তু তুমি ডাইরেক্ট প্রশ্নোত্তর করে দেখো না, সরাসরি প্রশ্নোত্তর করো যেটা পড়বে পরীক্ষায়। তো সরাসরি প্রশ্নোত্তর করলে তুমি যদি এটার, যেমন ধরো ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডল স্তর কোনটি, এটি তোমার যদি জানা থাকে, তুমি অপশান দেখলেই তুমি সাটাসাট করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো বলো দেখি, প্রথম শুরু করি ক্লাসটা। আর হ্যাঁ, ভালো কথা, প্রত্যেকদিন যে কথা বলি, ভিডিওটা শেয়ার করো বেশি করে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের শর্ট প্রশ্নের মক টেস্ট পাওয়ার জন্য। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, বলছে দেখো, ভূপৃষ্ঠের দেখে নাও 10টির মধ্যে কটি প্রশ্ন পাচ্ছ দেখে নাও। প্লিজ তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে একটু জানাও তোমরা 10টির মধ্যে কত পাচ্ছ। ঠিক আছে, দেখো, ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডল স্তর কোনটি, বলো দেখি, চেষ্টা করো। ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলের স্তর কোনটি? এখানে কিন্তু উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার। তারপর দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, বলো। বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? ভীষণ সহজ, এটি বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে। উত্তর কিন্তু এখানে হবে মেসোস্ফিয়ার। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি আজকে এখান থেকে তুলেছি, যেগুলো বায়ুমণ্ডল স্তর আছে সেখান থেকে। কী হবে উত্তর? মেসোস্ফিয়ার। ঠিক আছে, 3 দেখো, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়? ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়, বলো দেখি, কে পারবে, চেষ্টা করো। ডপসন একক। উত্তর হবে ডপসন। ডপসন এককে। ঠিক আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ধূলিকণার পরিমাণ সর্বাধিক? ভীষণ সহজ, বায়ুমণ্ডলের কোন স্তরে ধূলিকণার পরিমাণ সর্বাধিক? আরে বাবা, যে স্তরটা নিচে থাকে সেই স্তরটা, বায়ুমণ্ডলের সর্বনিচের স্তর, তাহলে ট্রোপোস্ফিয়ার, তাই না? ট্রোপোস্ফিয়ার, বায়ুমণ্ডলের ধূলিকণার পরিমাণ সর্বাধিক থেকে ট্রোপোস্ফিয়ারে যে স্তরটা বায়ুমণ্ডলের সব থেকে কাছে থাকবে তাকে সেখানে হবে। ঠিক আছে, পরে দেখো, ধান জমি থেকে উৎপন্ন ওজোন ধ্বংসকারী গ্যাসটির নাম কি? ধান জমি থেকে উৎপন্ন ওজোন ধ্বংসকারী গ্যাসটির নাম কি? উত্তর মিথেন। উত্তর কি হবে? মিথেন। ঠিক আছে, তারপর বলো, রেফ্রিজারেটর কোন ওজোন ধ্বংসকারী গ্যাসের উৎস? রেফ্রিজারেটর কোন ওজোন ধ্বংসকারী গ্যাসের উৎস? ভিডিওটা একটু শেয়ার করে দাও, বেশি করে শেয়ার করে দাও ভিডিওটা। এটা ক্লোরোফ্লুরোকার্বন। ফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন। আচ্ছা, পরে দেখো, বলছে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম কি? বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম জানলে একটু বলো কেউ। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, শেয়ার করো একটু, বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো, বেশি করে শেয়ার করে দাও। একটু দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। শর্ট প্রশ্ন কিন্তু ফুল নাম্বার তুলতেই হবে, কিছু করার নেই। শর্ট প্রশ্ন কিন্তু
ফুল নাম্বার 30-এর ওপর নাম্বার পেতেই হবে। হয়েছে? আচ্ছা, আর 3টে প্রশ্ন আছে। কোথায় ওজন গহ্বর সৃষ্টি হয়েছে বলো। 8 নাম্বার। কটা পারছো একটু বলো প্লিজ, আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা কটা পারছো। কোথায় ওজন গহ্বর সৃষ্টি হয়েছে বলো। অ্যান্টার্কটিকায়। উত্তর হবে অ্যান্টার্কটিকায়। অ্যান্টার্কটিকায়। আচ্ছা, বায়ুমণ্ডলে কিসের উপস্থিতির জন্য আকাশকে নীল দেখায়? বায়ুমণ্ডলে কিসের উপস্থিতির জন্য আকাশকে নীল দেখায়? ধূলিকণা। ধূলিকণা, ঠিক আছে। আচ্ছা, শেষ প্রশ্ন। মিথেন গ্যাসের উৎস কোনটি? মিথেন গ্যাসের উৎস কোনটি? আগে একটা প্রশ্ন এরকম ছিল, এই প্রশ্নটা ছিল যে ধান জমি থেকে উৎপন্ন ওজন ধ্বংসকারী গ্যাসটির নাম কি? তাহলে মিথেন গ্যাসের অংশ ধান জমি না, একটা জলাভূমি বলতে পারো। অপশানে যদি ধান জমি থাকে তাহলে লিখবে জলাভূমি, ঠিক আছে। যদি ডাইরেক্ট থাকে জলাভূমি লিখে দেবে, কোনো ভুল নেই। শূন্যস্থান লিখে দেবে, কোনো ভুল নেই। কিন্তু অপশানে যদি তোমার ধান জমি বা জলাভূমি দুটো থাকবে না, যে কোনো একটা থাকবে, ঠিক আছে। আর যদি জলাভূমি ধান জমি থাকে তাহলে অপশানে থাকবে এ ও বি দুটোই দেওয়া থাকবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দাও। বারবার বলছি, শর্ট প্রশ্ন কিন্তু ভালো করে এসো, শর্ট প্রশ্ন ভালো করে পড়ো। আর এখানে এই 10টির মধ্যে কটি পারলে তোমরা অবশ্যই একটু কমেন্ট সেকশন কমেন্ট করে জানাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।